কালী পুজোর পরের দিন আমাদের ফ্ল্যাটের ছাদে করেছিলাম আমরা সবাই মিলে ফিস্ট। নজেঠিমা রাত্রিবেলা রয়ে গেছিলো, আর নজেঠিমার ছেলের বউ আর নাতি এসছিল, মানে তুলি আর বাবু এসছিল, আর গোবরাও এসছিল, রাত্রিবেলা এসছিল গোবরা। তো আমরা সবাই মিলে হাতে পাতে সমস্ত কিছু করে দিয়েছিলাম। এখানে নমা আর মা ফল খাচ্ছিল বসে বসে, আর মলি এখানে গান চালাচ্ছিল, আমিও বসেছিলাম। আমি কাটাকুটি নমা পেঁয়াজ রসুন আলু এগুলো কেটে দিল, আমি বাটনা বেড়ে দিলাম, তুলি জাস্ট রান্নাটা করেছিল, আমি ভাতটা করেছিলাম। খাসির মাংস আর ভাতেই হয়েছিল মেনুতে। তো ছাদে বসে খাওয়া দাওয়া হয়েছিল, সেদিনকে এইভাবেই কেটেছিল। তার জন্য সবাই মিলে একটা দিন বেশ আনন্দ করেই কাটানো হলো। আর পরের দিন আমি নিজেই রান্না করেছিলাম, নমা চলে গেছিলো সেদিনকে, রাত্রিবেলায় চলে গেছিলো। আর পরের দিন আমি রান্না করেছিলাম ভাত, সাদা ভাত করেছিলাম, আলু ভাজা, বেগুন ভাজা, মুসুর ডাল, সাথে ছিল আলু কুমড়োর তরকারি পেঁয়াজ রসুন দিয়ে, আর করেছিলাম ডিম ভাজা। তো উপরেই যেহেতু রান্নাটা হয়েছিল তার জন্য সবাই মিলে একসাথে খেয়েছিলাম। আমি, মা, অভি, মলি সবাই, মানে আমরা চারজনে একসাথে গেছিলাম। আর মা ওপরে থাকে বলে মায়ের ভাতটা আলাদা করে দিয়ে আসা হয়, সেদিনকে আমরা সবাই খেয়েছিলাম একসাথে। তারপরে পুজোর পরে যেমন কাজ থাকে, প্রচুর কাজ থাকে, বাসন মাজা, বাসন ধুয়ে তোলা, সমস্ত কিছু করতে প্রচুর লেট হয়ে গেছিলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।